এখানে অবস্থান করতেছেন প্রত্যেকে আহ্বান জানাচ্ছেন অনুগ্রহপূর্বক আমাদের সুশৃঙ্খল বজায় রেখে নির্দিষ্ট জায়গায় বসার জন্য আহ্বান জানাচ্ছি। এখন আমরা অনেকে দূর দূরান্ত থেকে এখানে অনেক আগে থেকে অবস্থান নিয়েছি। যিনি আমাদের প্রধান আলোচক, প্রধান মেহমান আল্লামা তারিক মনোয়ার, ওনাকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আমাদের প্রিয়জন, আমাদের বুজুর্গানে দিন, আমাদের প্রিয় মানুষ আল্লামা তারিক মনোয়ার হুজুরকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم কেমন আছেন আপনারা? দুরূদ যেটা রাসূল পড়েছেন সেটা পড়ি আমরা। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। পড়েন, জোরে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد. এটা আমরা কোথায় পড়ি বলেন তো? নামাজে পড়ি। নামাজে কোনটা পড়ি?
এটাই পড়তেন রাহমাতাল লিল। আর আমরা যেটা পড়ি দুরুদে, বিশেষ করে মাহফিল গুলোতে, এটা বেশি লোক ধরে, এই জন্যই আমরা পড়ি। আমাদের অধিকাংশ লোকগুলো এটা জোরে পড়ে, আর এই দুরুদ ইব্রাহিমটা পড়ে আস্তে আস্তে। আপনারা এখানে খুশি না বেজার? ভালো আছেন তো সবাই? সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে খুশি হন কে? বেজার হয় কে? শয়তান। শয়তানকে বেজার করতে চান না বাবা। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক ওয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। শেষের দোয়াটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। আর আগের যে দোয়াটা পড়েছি, রাসূল এটা সকালে 4 বার, বিকালে 4 বার পড়তেন। একবার যারা পড়ে কিয়ামত পর্যন্ত তাদের জন্য সওয়াব লেখা হবে। 5 ব্যক্তি বঞ্চিত হবে। কয় ব্যক্তি? প্রথম ব্যক্তি বেনামাজি, তার সওয়াব লেখা হবে না। দ্বিতীয় ব্যক্তি যে শিরক করেছে। তৃতীয় ব্যক্তি যে কোনো কবিরা গুনার ভিতরে ডুবে আছে। চতুর্থ ব্যক্তি নিকট আত্মীয়র সম্পর্ক যে ছিন্ন করেছে। আছে না এরকম? কথা বলেন না কেন? পঞ্চম ব্যক্তি পিতামাতার সাথে, নবীদের সাথে বেয়াদবি করেছে। পিতামাতার সাথে বেয়াদবি করলে আমল নষ্ট হয়, নবীদের সাথে বেয়াদবি করলে আমল নষ্ট হয়। আল্লাহর ইবাদতের পরে কোরআনে পিতামাতার নাম বলেছেন কে? আল্লাহ বলেছেন। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। বাবা, এটা জায়গাটার নাম। বাবা অর্থ কি? বাবু অর্থ জানেন না? গ্রাম আপনাদের, অর্থ কি আমি জানবো? অর্থ জেনে নিয়ে। ভালুকা অর্থ কি? ভালুকা? হ্যাঁ হ্যাঁ, কিছুই তো জানে না দেখছি। এটা কোন জেলা? মোমেন শাহী বলবে। মাইমান সিং বলে হিন্দুরা। যারা ইসলাম পছন্দ করে না তারা বলে মাইম্যান সিং, আমার মানুষ গান গায়। আর আমরা যারা মুসলমান আমরা বলবো মোমেন শাহী। পাশের একটা জেলা আছে, আমি গত রাতে সেখানে ছিলাম। যারা ইসলাম পছন্দ করে না ওরা বলে জয়দেবপুর, আর যারা ইসলাম পছন্দ করে তারা বলে গাজীপুর। কিপুর? গাজীপুর। এটাই হলো পার্থক্য। রাসূল শব্দ চয়নের ব্যাপারে খুব যত্নবান ছিলেন। মুশরিকদের কোন শব্দ তিনি ব্যবহার করতেন না। মদিনার নাম ছিল ইয়াসরিব, দিয়েই প্রথম এটার উপর অপারেশন চালালেন। আর বললেন মান ক্বালা ইয়াসরিব মাররাতান ফাআলাইহি আন ইস্তাগফিরা সালাসা মাররাত, যে একবার ইয়াসরিব বলবে 3 বার তাকে ইস্তেগফার করে 10 বার মদিনা বলতে হবে। সুবহানাল্লাহ কইলেন না? আপনারা সুন্দর একটা আয়োজন এখানে করেছেন, ইসলামী মহাসম্মেলন। আজকের সভাপতি হাফেজ মোহাম্মদ আল আমিন সাহেব। কোথায় আল আমিন? পিছনে, সভাপতি পিছনে চলে গেছে। আজকের প্রধান অতিথি আমাদের ফখরুদ্দিন আহমদ বাচ্চু ভাই। মাশাআল্লাহ, চিনেন তো আপনারা? কেমন মানুষ? হ্যাঁ, এরকম মানুষকে নেতা বানানো যায় তো? আমি ফখর ভাইয়ের মুখে দাঁড়িয়ে দেখলে আরো খুশি হইতাম। ইনশাআল্লাহ রাখবেন।
বিসমিল্লাহ সরকার দাঁড়িয়ে রাখতে আপত্তি নেই। জিয়াউর রহমান সংবিধানকে মুসলিমাইজ করেছেন, ইসলামাইজ করেছেন। সংবিধান ছিল কমপ্লিটলি সেকুলার, ইট ওয়াজন্ট সাউন্ড বাই এনি প্রুফ অফ কোরআন। কোরআনের কিচ্ছু ছিল না সংবিধানে। তিনি প্রথম উপরে লিখলেন বিসমিল্লাহির রহমানির, তারপরে নিচে লিখলেন আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস। আল্লাহ যেন এই মানুষটাকে মুমিন হিসাবে কবুল করে। বাচ্চু ভাইয়ের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। আল্লাহ তাকে ইসলামের শ্রেষ্ঠ সৈনিক হিসাবে কবুল করে। আমার আগে অত্যন্ত জামে কথা বলেছে আমার অত্যন্ত প্রিয় ভাই, বা দলিল কথা বলেছে, রেফারেন্স গুলো আপনারা আটকিয়ে রাখতেন। ওর কথাগুলো আরো ধীরে হলে ভালো হতো। আমার অত্যন্ত স্নেহের দেশের অন্যতম একজন আলেমে দ্বীন, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। তার সুন্দর আলোচনাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। শ্রেষ্ঠ আলোচনা হলো কথা হবে কম, দলিল হবে বেশি। খায়রুল কালামে মা কাল্লা ওয়া দাল্লা ওয়া লা ইয়াবুল্লা। রাসূল বলছেন শ্রেষ্ঠ কথা হলো কথা হবে কম, দলিল হবে, কাউকে আঘাত করবে না। এখন তো হুজুরটা গুটাগুটি করতে করতে যান শেষ। এটা এরে গুটা, এটা হেরে গুটা না, এটা উচিত না। এটা হলো একটা ফুলের বাগান, যে কোনো রকমের ফুল থাকবে। আমরা হলাম মালি। আমরা কি মালি? পুকুরে যখন যেমন সব মাছ, একজন চাষি তার মাছগুলো দেখাশোনা করে, ঠিক না বা ঠিক? এই জন্য নার্সিং করে যে মাছটার অসুখ আছে সেটাকে সারিয়ে দেয়। আমরা যেন আলেমরা সবার জন্য গ্রহণযোগ্য হতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আপনি কোরআনের সহি কথাগুলো বলবেন। একবার বিএনপি কে ঘাটে, একবার ওকে ঘাটে, হেকে ঘাটে। হ্যাঁ, কোন জালেম যে দেশের সর্বনাশ করেছে তার কথা বলতে হবে, কারণ আল্লাহ নিজে জালেমের কথা বলেছেন, ঠিক না ঠিক? যারা আমাদেরকে কোরআনের কথা বলতে দেয়নি তারা যেন এই জমিনে আর না আসতে পারে। যারা আমাদেরকে কোরআনের বাগানে আসতে দেয়নি তারা যেন এই জমিনে আর না আসতে পারে। সাইদের মতো লোককে যে বিষ প্রয়োগে হত্যা করেছে ওই শয়তান যেন না আসতে পারে। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান, আর তার স্ত্রী হলেন গণতন্ত্রের মা। গণতন্ত্রের কি এই মহিলা সারা জীবন আলেমদেরকে আগলে রেখেছেন। একজন আলেমের সাথে জীবনে কেউ বেয়াদবি তালমালে করতে পারে নাই। আজকে তিনি জীবন সন্ধিক্ষণে আপনি দেখেন এমন কোন জায়গা নাই যেখানে তার জন্য দোয়া হয় না। আপনি কি মসজিদ বলেন, কি মন্দির বলেন, কি প্যাগোডা বলেন, কি চার্চ বলেন, সবখানে প্রত্যেক ধর্মাবলম্বী মানুষেরা তার জন্য দোয়া করছে, ঠিক না ঠিক? আল্লাহ তার শরীরটাকে সুস্থ করে দিন। আল্লাহ তার যে কাজগুলো তিনি করে গেছেন জাতির জন্য, এই কাজগুলো আল্লাহ কবুল করুন। ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান তিনি আল্লামা সাঈদীকে বানিয়েছিলেন এবং বহুদলীয় গণতন্ত্র এদেশে প্রতিষ্ঠিত করেছিলেন এই আমাদের এই প্রিয় নেত্রী। আল্লাহ তার সব গুনাহগুলো আপনি মাফ করে দেন। আজকে আমরা মাহবুবুর রহমান বিন আব্দুর রাজ্জাক মাদানীকে পেয়েছি, আমি অত্যন্ত কৃত। আমি নিজেও যদি পাশে বসে শুনতে পারতাম আমি ধন্য হতাম। ও বুখারী থেকে অন্তত 30টা হাদিসের রেফারেন্স সহ আলোচনা করেছে। আপনারা এগুলো ধারণ করবেন। অত্যন্ত জামে কথা তিনি বলেছেন। একটা হাদিস আমি মাইকের আওয়াজে শুনতে পারিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল কুসুফ অথবা সালাতুল ইস্তিসকা পড়ছিলেন। হাদিসটা বর্ণিত হয়েছে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা থেকে, বুখারীর হাদিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরাত খুব লম্বা করতেন সালাতুল কুসুফের ভিতরে। বৃষ্টির নামাজ অথবা সূর্যগ্রহণের নামাজে সালাত খুব লম্বা করতেন। এত লম্বা করলেন আসমারা যেন অজ্ঞান হয়ে গেলেন। তিনি বলেন আমাকে পানি ছিটানো হলো, আমার জ্ঞান ফিরে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম নামাজের ভিতরে রাসূল এরকম করছে। এখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজের ভিতরে এরকম করছিলেন কেন? রাসূল বলছেন সাল্লাল্লাহু, আমি সালাতের ভিতরে আল্লাহ আমাকে জান্নাতে নিয়ে গেছে। আমি জান্নাতের ফল ধরতে গিয়েছি। কুতুফুহা দানিয়া, ইট ওয়াজ হ্যাঙ্গিং, হাতের কাছে এটা ঝুলছিল, আমি ধরতে গিয়েছি।
আল্লাহ বলছেন এখন না, বাদাল মাউত, মৃত্যুর পরে তোমার হাতে দিয়ে দেব। রাসূল বলছেন একটা ফল যদি আনতে পারতাম সারা পৃথিবীর মানুষ খেলেও এটা শেষ হতো না। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। কিসের পিছনে দৌড়িয়ে জীবন ক্ষয় করছেন? কি জান্নাত আল্লাহ রেখে দিয়েছেন। রাসূল চূড়ান্ত কথা বলতে গিয়ে বলছেন, বুখারীর বর্ণনা, মালা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতের বর্ণনা কোন চোখ কোনদিন দেখে নাই, কোন কান কোনদিন শুনে নাই, কোন মন কল্পনাও করতে পারে নাই। আমি বলি এইভাবে, মায়ের পেটে থেকে যেমন পৃথিবীর কল্পনা করা সম্ভব, দুনিয়াতে থেকেও জান্নাতের কল্পনা মাথায় আনা সম্ভব। আল্লাহ কি শিক্ষা দিলেন দেখেন। একটা বাচ্চা যখন মায়ের পেটে থাকে সে চিন্তা করে এর চেয়ে বড় আমার কোন পৃথিবী নাই, ঘুরে মাকে এদিকে লাথি মারে এদিকে লাথি মারে, ঠিক তবে ঠিক। কিন্তু তার কানে কানে যদি কেউ গিয়ে বলে, শোনো তুমি যে জায়গায় আছো এটার চেয়ে 10 গুণ একটা জায়গা তোমাকে দেয়া হবে, সে বলবে কি বলে এটা, এটা তো আমার জন্য বড়। এখন আমরা শুনছি সবচেয়ে ছোট জান্নাত হবে দুনিয়ার 10টার সমান। কয়টার সমান? এখন আমরা বিশ্বাস করতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাত তোমাদের জন্য এমন আমি এমন জায়গা রেখে দিয়েছি যেটা কল্পনাতেও আনা সম্ভব নয়। যেতে চান তো? চান তো? দেখি কারা কারা চান না। সবাই চান। আল্লাহ সবাইকে কবুল করুন। মাহবুবুর রহমান বিন আব্দুল রাজ্জাকের হায়াতকে আল্লাহ দারাজ করে দিক। আল্লাহ তার সব ইলমি খেদমতকে কবুল করুক। তুমি সুন্দর করে ইউটিউবে তোমার আলোচনাগুলো সেভ করে দিবা। ইউটিউবে বহু অখাদ্য কুখাদ্য আলোচনা আছে, তোমার এই ইলমি সুন্দর আলোচনাগুলো আসলে এটা একটা জায়গা করে নেবে। আমি অত্যন্ত প্রীত হয়েছি আজকে আপনারা তাকে এনেছেন। কথা বলেছেন মাওলানা আব্দুল বাসিত গুলজারি, বিশেষ অতিথি হিসাবে আছেন রুহুল আমিন মাসউদ, জনাব গুলজার হোসেন সাহেব, জনাব ওসমান গনি মল্লিক, জনাব শাখাওয়াত হোসেন পাঠান, নাসিরউদ্দিন সরকার, আব্দুল কাইয়ুম সরকার, রফিকুল হাসান রাসেল, নাজমুল হক মাস্টার, কবির হোসেন সাহেব, সরওয়ার আলম। এই যতজনের নাম এসেছে আল্লাহ সবার গুনাহগুলো মাফ করে দিক। আমাকে আর্মি যেটা দাওয়াত দিয়েছে, আর্মি বলছে আগে একটু মসজিদের জন্য কালেকশন করতে। আপনারা কি বলেন? এটা যদি আমি জানতাম যে কালেকশনের মাহফিল, ঢাকা থেকে আসতাম না। আমি কালেকশনের মাহফিলগুলোতে যাই না, এটা আমার এথিক্সে কুলায় না। কারণ আমি এই পদের না, আমি এই না এই। আমি মাদ্রাসা একটা চালাই, হাজার খানিক পোলাপান আছে, নিজেরাই চালাই। জীবনে 1 পয়সাও কারো থেকে চাঁদা দেবে নেই। তো এটা আপনাদের সবার জায়গা। একটা মসজিদ এখানে হচ্ছে, যেহেতু সরকার মসজিদের বিরোধী ছিল, আমাদের দিনগত সরকার, ঠিক না ঠিক? কথা কন না কেন? সৌদি আরব থেকে পেয়েছে 7,000 কোটি, 3,000 কোটি টাকা দিয়ে কিছু মসজিদ বানাইছে, বানায় এদেরকে খুশি করা দিচ্ছে। আর পকেটে ঢুকছে কত কত কন্যাকারে, সবখানে এই লুটপাট চলেছে। ভালো ভালো দেশটাকে তলাবিহীন ঝুড়ি করে থুয়ে গেছে। আল্লাহ যেন আমার দেশটাকে সম্পদ দিয়ে ভরে দেন। আপনাদের মতো দিনদাররা যদি থাকেন, সম্পদ আসতে বেশি দেরি হবে না ইনশাআল্লাহ। মসজিদগুলো বিরান হয়ে গেছে। যেমন ভারতে একই প্ল্যান ছিল দুইটা, এই যে মোদি আর হাসিনা একই জিনিস ছিল, একই জিনিস। ভারতে হাজার হাজার মসজিদ তারা তালা লাগিয়ে দিয়েছে, ঠিক আছে? একই পথে হাঁটতেছিল। হুজুরদেরকে মারলে তো মসজিদ শেষ, হুজুরদেরকে অ্যারেস্ট করলে কি শেষ? মসজিদ শেষ। সেই জন্য আজকে মসজিদের জন্য আমরা শুরুতেই কিছু 5 মিনিট অথবা 10 মিনিট আপনাদের থেকে আমি চেয়ে নিচ্ছি। কত লাগবে আর্মি? কত লাগবে তোমার মসজিদে? হেঁটা দাও। 10-12 লাখ, 10 আর 12 লাখ 22 লাখ নাকি? বহুত চালু মানুষ। মসজিদ কি পুরা বিল্ডিং করবেন নাকি? বারান্দা করবেন, তো বারান্দার জন্য লাগবে কত? 10-12 লাখ। তো আমরা আজকে দেখি কতটুকু উঠানো যায়।
আপনারা যদি বাচ্চু ভাইকে এমপি করে দেন এই মসজিদ পুরা বিল্ডিং হয়ে যাবে। কথা দিয়ে যাচ্ছে আমি বাচ্চু ভাইয়ের পক্ষ থেকে। কালকেও আমি টঙ্গিতে ছিলাম, পাপ্পু সেখানে বলছে ওস্তাদজি আপনি যা বলবেন তাই। পাপ্পুদের পরিবার অনেক বড় পরিবার, হাসান সরকারের পরিবারই পুরা টঙ্গী গাজীপুরকে কন্ট্রোল করে, এবং হাসান সরকার অত্যন্ত ভালো মানের মানুষ ছিলেন, আছেন এখনো। আল্লামা সাইদিকে দিয়ে প্রতি বছর একটা মাহফিল তিনি সেখানে করতেন। তো আমরা কারে দিয়ে শুরু করি বলেন তো, কে শুরুতে দিলে আপনারা খুশি হন বলেন? হ্যাঁ, আপনারা দেন, কিছু টান পড়লে সেটা বাচ্চু ভাই দিয়ে দিবেন, এটা ঠিক আছে না? আপনারা দেন, দেখি একজন উঠে বলেন যে আমি 1 লাখ দিব, কে দিবেন দেন। এটা বেশি হয়ে যায় না? অনেক বেশি ভাই। ক্যাসিনো চলেছে বাংলাদেশে রেহানার নেতৃত্বে। কি চলেছে? ক্যাসিনো। এক এক রাতে লেনদেন হতো শত শত কোটি। সেগুলোর ভাগ নিতেন বেনজির সাহেব। আপনাদের এই মোমেন শাহীর এক পাঠা ছিল, কিনা কিশোরগঞ্জ বাড়ি, কিনা আঙ্কেল হাও হাও না আঙ্কেল, শয়তান কোথাকার। কোথায় তুই এখন? কোন হারাম খোরের জায়গা বাংলাদেশে হবে না, ঠিক আছে? হারাম খাবে যারা, ভাগবে তারা। জনগণের সম্পদ আগুন। জিয়াউর রহমান যে আদর্শ রেখে গেছে, আমরা যেন সেটা অনুযায়ী চলতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। একটা ভাঙা সুটকেস বাড়িতে যান, আমি গিয়েছি গাবতলীর বাড়িতে, কিছু নাই, একটা টিনের ভালো ঘরও নাই। আর তারেকের নামে এত বদনামি। তারেকের তো বাংলাদেশ না, পৃথিবীর কোথাও বাড়ি নেই তার। ঢাকাতেও ভাড়া, লন্ডনেও ভাড়া। কয়েকবার দেখা হয়েছে লন্ডনে আমার সাথে, ভাড়া বাড়ি। আমরা যেন গুজবে কাম না দেই, আমরা যারা দেশ প্রেমিক তাদের হাতে যেন তুলে দিতে পারি দেশ। আল্লাহ তৌফিক দান করুন। বলেন, একজন বলেন, 1 লাখ না হোক অন্তত 50,000 দেয়। বলেন, আপনারা না বললে তো আমি সামনে যেতে পারবো। কি নাম আপনার? রিপনের নাম শুনেছে? রিপন ভাই আগামী তো চেয়ারম্যান হোক, আপনারা চান তো? সাবেক তাবেক না, বর্তমানে হয়ে যাবে। আল্লাহ কবুল করুক। রিপন ভাই 50,000 দিলেন, আল্লাহ কবুল করুক। আল্লাহ রিপন ভাইয়ের জীবনের গুণাগুলো মাফ করে দিক। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত। কোন সূরা? মুনাফিকুনের 10 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, নবীরা ছাড়া প্রত্যেক লোক মৃত্যুর সময় বলবে, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। হে আল্লাহ, একটু সময় দেন, আমি দান করে ভালো মানুষ হয়ে আসি। কি মানুষ? ভালো মানুষ হয়ে আছি। সৎকার সাথে সলের যোগাযোগ। সব নবীরা ছিলেন সবচেয়ে বড় সৎকা দানকারী। সব নবীরা ছিলেন ডোনার। কোন নবী এই ছিলেন না। সব নবী কি ছিলেন? সব দিয়ে দিতেন। এই জন্য যারা দান করে তারা বলে, আল্লাহ বলেন আস-সাখী হাবিবুল্লাহ, যারা দান করে এরা আমার বন্ধু হয়ে যায়। আর যে দান করে না সে আল্লাহর দুশমন। সে আল্লাহর কি? দুশমন। আমাদের রিপন ভাইকে আল্লাহ বন্ধু হিসেবে গ্রহণ করুন। দেখুন আরেকজন বন্ধু চাই, খামসুন, 1 হাত 50 দিয়ে শুরু করেছে। 50-এর অনেক সিগনিফিকেন্স। নামাজ পড়ি 5 ওয়াক্ত, সওয়াব পাবো কয় ওয়াক্তে? কথা কও না কেন? 50 ওয়াক্ত। আরেকজন বলে, আপনারা সব ঝিম ধরে থাকলে তো আমিও ঝিম ধরে থাকবো। এমনি তো রাত হয়ে গেছে। হ্যাঁ, সব বড় লোক মঞ্চে। আপনারা কিটা ছোট লোক? সব পিতা কও না, বলবা তো পয়সা লাগানো আছে। বড় লোক আর ছোট লোক, বড় লোক বলবা না, বলবা পয়সা আলা। কি ওরা? পয়সা আলা। কি বল? সবচেয়ে বড় লোক কে বলো? আল্লাহ বলছেন আনাল গানি ওয়া আনতুমুল ফুকারা। তোরা সব ফকিরের গোষ্ঠী, তোরা ফকির। তোরা কি? ফকির। আর একমাত্র গানি কে? আল্লাহ গানি। দেখি আরেকজন বলে, তারপরে আমি আরো নিচের দিকে যাব। এই জন্য আমি আলোচনা মাহফিলে আসি না, আমার এগুলি হয় না। আমি মেজাজি মানুষ, ভালো লাগে না এগুলো। দিবি না বেটা, এত খোঁচাখুচি করে লাভ কি? দেখি পিডি আর কত দিবে? ওই যে আর্মি, আর্মি কত দিচ্ছে? কত দিচ্ছে আর্মি?
মসজিদের সভাপতিকে সভাপতির ধরে কার কাছে বলি ও সবাই নিজেরা নিজেরা ভালো মানুষ। আমাদের রিপন ভাই 50 দিয়েছে। আরেকজন ভাই বলে দেখি কে বলবেন এদিক থেকে। আমি তো চিনি না, কাউকে চিনি না। বাচ্চারা সেটা এখন পরিচয় হলো। বাচ্চারা তো শোনার জন্য খুব আগ্রহ। আরে কি চিন্তা করেন আপনারা? হ্যাঁ, আবু বকরের সওয়াব দিচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তবুকের ময়দানে রাসূল বললেন যে যা পারো দান করো। আবু বকর দেখতে পাওয়া যাচ্ছে না, রাদিয়াল্লাহু আনহু পিলারের নিচে বসে বসে কাঁদতেছে। রাসূল বললেন মা বিকা ইয়া আবা বকর, আপনি কি এনেছেন? একটা ছোট পুটলি ছেড়ে দিলেন, কিছু গম পড়লো, 2-4 পয়সা পড়লো। বলছে ঘরের জন্য কি রেখে এসেছেন? বলছে আপনাকে আর আপনার আল্লাহকে রেখে এসেছি। গোপন দানের দাম সবচেয়ে বেশি। রাসূল বলছেন বুখারীর বর্ণনা, গোপন দান যে করলো, ডান হাত করলো, বাম হাত জানে না, আল্লাহ তাকে আরশের ছায়া তলে ছায়া দান করে দেবে। আমার বাচ্চা সেটাই বলেছে, তিনি দিবেন ইনশাআল্লাহ। আপনারা একটু গুছিয়ে আনেন। আরেকজন ভাই বলে, আর এখান থেকে ও আচ্ছা ঠিক আছে, এবার আপনারা দেন দেখি। 10,000 দেন, 10,000 দেন 10 জনে। এখানে 10,000 লোক নাই না? হ্যাঁ দিবা কিনা? আহারে কালকে সাংবাদিকদের প্রোগ্রাম করে আসছে গাছ আছে। আল্লাহ সাংবাদিক সাহেবকে তুমি কবুল করো, আমার এই প্রিয় মানুষটাকে তুমি শ্রেষ্ঠ গোলাম হিসাবে কবুল করো। জাহাঙ্গীর ভাই দিয়েছেন 10,000 টাকা। দেখি আর 9 জন ভাই, খুব বেশি ইনকাম যে তা না, কিন্তু সাহস করেছে। মসজিদের কাজ আস্তে আস্তে হবে, আস্তে আস্তে দিবেন, সমস্যা নেই। 10 মাসে 10,000 দিয়ে দেবেন, এটাই হোক। একটু 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 তাড়াতাড়ি করেন, আমি আর 3 মিনিট নেব ইনশাআল্লাহ। জি সুরজ ভাই কত? সুরজ ভাই 10 20 আলহামদুলিল্লাহ। এই তো 30 হয়ে গেছে। আর 70 নিয়ে নেন, আর 7 জন। দেখি আল্লাহ শুধু দেখে কবুল করুক, মাছকে বলন করে দিক, বাড়িয়ে দিক, সব রোগ থেকে মাছগুলোকে আল্লাহ হেফাজতে রাখুক। চিৎকার করে বলেন আমিন। মনে রাখবেন যে দান করে তার রক্ষণাবেক্ষণ করেন কে? আল্লাহ নিজে তার তদারকিতে লেগে যান। রাসূল বলছেন যারা দান করে এগুলো কিয়ামতের নূরের বাতি হয়ে তাদেরকে পাহারা দিতে থাকবে। যত বেশি দান করবেন তত বেশি নূর আপনি কিয়ামতে পেয়ে যাবেন। দেখি আর কয়েকজন ভাই তাড়াতাড়ি উঠে যান, কয়েকজন ভাই। জি আর 7 জন ভাই। আমাদের প্রিয় শাহজাহান সিরাজ ভাই নম্বর পাচ্ছি, মাশাআল্লাহ 5,000। শাহজাহান ভাই আলহামদুলিল্লাহ বলেন। কবির ভাই 10। কবির কোথায়? ওটা মাশাআল্লাহ আমাদের কবির ভাই 10। আরেক কবির আছে না, ওই যে মাইমুনার বাপ, মাইমুনার বাপ কবিরও দিবে ইনশাআল্লাহ। কত? 5,000। আল্লাহ কবুল করুক। 2টা সন্তানকে আল্লাহ কবুল করুক। 2টা সন্তান, খুব সুন্দর সন্তান আল্লাহ তাকে দান করেছেন। 2টা সন্তানকে আল্লাহ নেককার বানিয়ে দেন। এই 2 কবির পেলাম আলহামদুলিল্লাহ। আমার 50 হয়ে গেছে। কত হয়েছে? এখানে হলো 10, 10, 20, 20, 40, আরেকজন 10, এই 50 হয়েছে 1 লাখ। আর 50 দিবেন আপনারা ইনশাআল্লাহ। আর 50 ঘোষণা দেন, এরপরে এজমালি কালেকশন চলবে ইনশাআল্লাহ। বাকিটা আমাদের প্রিয় মেহমান গুছিয়ে দিবেন। এই যত সিরিয়াল আমরা পেয়েছি আমাদের মেহমান দিবেন। জি আর কয়েকজন উঠেন, হাত উঠান একটু তাড়াতাড়ি। আপনাদের পয়সা আছে আমি জানি। এই যে এতগুলো মাছের ঘেট দেখলাম, এগুলো তো সব আপনাদের। কিছু বেচলেই তো পয়সা চলে আসবে ইনশাআল্লাহ। আপনি দান করেন, আল্লাহ আপনার মাছের বলন দিয়ে দিবেন, বরকত দিয়ে ধন্য করে দিবেন।
দেখি উঠে। ও কই সহসভাপতি, কই মসজিদ কমিটির সহসভাপতি, সভাপতি? আপনারা এবার চাদর নামান, এক সাইড থেকে চাদর নামান। এক পয়সাও জেনে দিবেন না, তাকে দাবি দেব পাশে গিয়ে অসুস্থ হয়ে চিত হয়ে পড়ে থাকবে। যেটা দান করবি না তার গুনাহ হবে তো। আল্লাহর ঘরের জন্য দান হচ্ছে। মায়েরা, মায়েদের পাশে রয়েছে আলাল ফকির ভাই কোথায়? আলাল ফকির দেখি বাবাজি, আপনার নাম বলতেছে, আপনি কত দিবেন? দেখা ৫,০০০। আলহামদুলিল্লাহ। আমাদের নারী ভাই ৫,০০০, আলাল ফকির সাহেব ৫,০০০, ১০,০০০। আলহামদুলিল্লাহ। আর আপনারা দেন, আপনাদের দানে বরকত বেশি। আপনারা ১০,০০০, ৫,০০০ যদি দিতে চান গোপনে দিবেন, আর সিমেন্ট বালুর রড দিতে চান সেটাও দিতে পারবেন। আল্লাহর ঘর থেকে যায়, আমরা চলে যাব, এই ঘরে যত সেজদা হবে সব আপনার আমলনামায় উঠে যাবে। আর কিয়ামতের ময়দানে মসজিদ কথা বলবে। কারা কারা মসজিদে দেখশন করেছেন? রাসূল বলছেন ২ কারণে আল্লাহ পৃথিবী টিকিয়ে রেখেছেন। কয় কারণে? ২ কারণে। আমারুনাল মাসাজিদ মুস্তাগফিরিনা বিল আসহাব। মসজিদ যারা আবাদ করে, আতিকুল ভাই মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। কোন দেশে? সৌদি। আল্লাহ আমার ভাইকে বরকত দিয়ে ধন্য করে দিক। খেজুরের ব্যবসা, আল্লাহ খেজুরের ব্যবসা বলদ দিয়ে দিক। বরকতি ফলের ব্যবসা করছেন তিনি, আল্লাহ তার পরিবারকে সুন্দর রাখুক। তিনি ১০ দিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা একটু জেনারেসলি, প্রত্যেক ভাই যদি আপনারা ৫০ টাকা করেও দেন, যত ভাই বোন এসেছেন মসজিদ একদম সুন্দর হয়ে যাবে। আপনাদের ঘর। আমাদের প্রিয় আলম মেম্বার ভাই ৫,০০০ টাকা নগদ দিয়েছেন, ৫,০০০ টাকা বাকি দিবেন। এগুলো আপনারা দেখে না, যারা যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এনএসআই, ডিবি, এসবি এদের চাকরিগুলো খুব ঝুঁকির চাকরি। তারপরেও তিনি ১০,০০০ টাকা দিয়েছেন আমাদের প্রিয় একজন অফিসার। আল্লাহ তাকে সব রকমের বিপদ থেকে হেফাজত করে দিন। আরো জোরে বলি আমিন। আমরা ইনশাআল্লাহ আমার আলোচনায় ঢুকে পড়বো এখনই। আর ৫টা মিনিট, ২টা মিনিট আমি সকল থেকে নিচ্ছি, তারপরে ইনশাআল্লাহ। নাম প্রকাশের নিষেধ ১,০০০ টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। জি, আপনারা দিবেন, আমি জানি সবাই দিবেন। মায়েদের প্যান্ডেল থাকলে, মায়েদের প্যান্ডেল থেকে আপনারা দেন। আপনাদের দানের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের মালা, গলার মালা খুলে দিয়ে দেন। এগুলোতে যাকাত দেন না, এই জন্য চোর ডাকাত এগুলো নিয়ে যায়। এগুলো দিয়ে দেন। যাকাত না দিলে সুজাও নাকরা। বুখারীতে রাসূল বলছেন বিষধর সাপ হয়ে আপনার এই স্বর্ণ অনুযায়ী আপনাকে কামড়াইতে থাকবে। গালে কামড়াবে আর বলবে আনা কানজুকা আনা মালু, আমি তোমার সেই গচ্ছিত সম্পদ, আমি তোমার সেই মাল যেটা যাকাত তুমি আদায় করো না। আমরা ইনশাআল্লাহ প্রত্যেকেই শামিল হই। প্রিয় ভাইরা, আল্লাহর ঘরগুলো এইভাবে আমরা টিকিয়ে রেখেছি। এটা আমাদের জন্য বিরাট অপরচুনিটি। এমন একটা সময় আসবে আপনি দান করতে পারবেন না। এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাই'উন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। হে মুমিনেরা, তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, তোমাদের মৃত্যু আসার আগে, এমন একটা দিন আসার আগে এগুলো দান করো যেদিন কোনো বন্ধুত্ব কাজে লাগবে না, সুপারিশ কাজে লাগবে না। সব কাফেররা হলো জালেম। সব কাফেররা কি? জালেম। 254 নাম্বার সূরা বাকারা, আয়াতুল কুরসির আগের আয়াতটাই আল্লাহ এটা বলছেন, ঘোষণা দিচ্ছেন। সেজন্য দান যারা করে তারা আল্লাহর খুব নিকটে চলে যায়। দানের চেয়ে শক্তিশালী আর কিছুই নেই পৃথিবীতে। আপনি মৃত্যু ঠেকাতে চান, দান করেন। আপনি তাকদীর রোধ করতে চান, দান করেন। আর তাকদীর লা ইয়ারুদ ইল্লা দুআ। দান করার মাধ্যমে তাকদীর থেকে যায়, দোয়ার মাধ্যমে তাকদীর থেকে যায়। আল্লাহ তাকদীরকে বদলিয়ে দেন। এই জন্য আমরা যেন দান করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমরা, আপনারা দেন, আমি ইনশাআল্লাহ আমার আলোচনায় প্রবেশ করছি। ইনশাআল্লাহ অনেক প্রিয়
গুণীজন এখানে এসেছেন, ওলামা হযরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন অনেক স্কুলের প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা যতজন এসেছেন, আল্লাহ সবার জীবনের গুণাগুলো মাফ করে দিন। সবাইকে কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করুন। বলেন আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। এই মাহফিলটার বয়স কত? কত বছর এটা? 15তম চলছে, 15তম মাহফিল। আল্লাহ কবুল করুন। 15তম সূরা কোনটা কোরআন শরীফের? বলেন তো কোনটা? কোন সাকিব? ও সাকিব ছেলে 5,000। এগুলো আপনারা রেকর্ড রাখেন, পরবর্তী পর্যায়ে ইনশাআল্লাহ আপনারা এগুলো ঠিক করে নিয়ে, হ্যাঁ, এগুলো আর মাইকে অ্যানাউন্সমেন্ট দেওয়ার দরকার নাই। আমরা ইনশাআল্লাহ এখন আমাদের আলোচনায় প্রবেশ করবো। আল্লাহ যদি তৌফিক দান করে, বলি আমিন। জোরে বলেন আমিন। একটা সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উপহারের কথা একটা সূরাতে আসছে। সারা কোরআনের একটা সূরা রাসূলকে আল্লাহ উপহার দিয়েছেন। বলেন তো কোন সূরা? কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা পড়লে আল্লাহ তার সাথে কথা বলা শুরু করে দেয়? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই সূরাটা আল্লাহ রাসূলকে উপহার দিয়েছেন। উপহারের ঘোষণাটা যেই সূরায় বর্ণনা করেছেন, সেই সূরাটা হলো 15 নম্বর সূরা, সূরা হিজর। কোন সূরা? সূরা হিজর। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمَ। 87 নম্বর আয়াতে বলছেন, এই আয়াতটি 87। আর 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে জিকির করে নাজিল করেছি, এটা হেফাজত করবেন কে? যারা কোরআন হেফাজত করে তাদেরকে হেফাজত করবেন কে? আর যারা কোরআনের সাথে বেয়াদবি করে এক দিনের ভিতরে তাদেরকে দেশ থেকে বাইর করে দেন কে? কি সুন্দর দেশ, কত নিখুঁত ভাবে আল্লাহ কাজ করলেন দেখেন, আমরা টেরও পাইনি। ঠিকাবেরি সূরা হিজর, এই সূরাতে 99টি আয়াত। কয়টি আয়াত? 99টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই সূরাটির ভিতরে আল্লাহ বলছেন, আমি এমন একটা সূরা আমার নবীকে দান করেছি যার ভিতরে 7টা আয়াত আছে। কয়টা? 7টা আয়াত। লাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আমি 7টা মাসানি দান করেছি। মাসানি মানে জোড়া জোড়া। কি জোড়া জোড়া? 6টা। 3টা জোড়া সূরা ফাতিহাতে, আরেকটা আয়াত মধ্যখানে। জোড়ায় জোড়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা পড়তেন। যেমন সূরা ইখলাসের আগে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আবার সূরা দুহার সাথে পড়তেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আবার সূরা বাকারার সাথে পড়তেন সূরা আলে ইমরান। সূরা মুলকের সাথে কোন সূরা পড়তেন বলেন? সূরা মুলকের সাথে কোনটা পড়তেন বলেন আপনারা? জানেন না? দেখছো কোনটা? জানেন না? সিজদা। কোনটা? সিজদা। 2টি 30 নাম, 30 আয়াত। কয় আয়াত? 30 আয়াত। একটা 32, একটা 67 নম্বর সূরা। আবার যখন সূরা বনী ইসরাঈল পড়তেন রাতের বেলায়, সেটার সাথে পড়তেন সূরা হিজর। আচ্ছা ঠিক আছে, ও আসছে, এটা তো এদের দোষ। ঠিক আছে, তুমি আল্লাহ কবুল করুক। তোমার জিদ্দি ভাই দিয়েছেন 5 বস্তা সিমেন্ট, আপনারা দিতে থাকবেন ইনশাআল্লাহ। বাচ্চু ভাই দেখেন এখানে বসে আছেন, ফোনে ফোনে মসজিদের জন্য কাজ করছেন। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিবে। এই যে ফোন করে তারপরে ডোনেশন নিয়ে আসছে, এই হলো আসল নেতার চরিত্র। ঠিক আছে ঠিক? আর কিছু নেতা তো আছে মাশাআল্লাহ ফোন করে খায়, হ্যাঁ দিস না, আমার কখনো দিস। আপনাদের এলাকায় তো এরকম নেতা নাই বোধ আসেনি? মাহফিল থেকে পর্যন্ত ঘুষ খাইতো, হয়েছেন আপনারা? মাহফিল থেকে কি খাইতো? ঘুষ খাইতো। ঘুষ ঘুষ দিয়ে মাহফিলের অনুমতি আনতে হতো।
আল্লাহ সেই অভিশাপ থেকে আমাদেরকে মুক্ত করেছেন, ঠিক না ঠিক? আমরা সূরা ফাতিহাটাকে আমাদের জীবনের সঙ্গী করব। সূরা ফাতিহার ভিতরে 7টা আয়াত, কয়টা? 3টা জোড়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটা মধ্যখানে। এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। 7টা আয়াত, কয়টা? 7টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 7টা আয়াত কখনো এক নিঃশ্বাসে পড়েন নাই, থেমে থেমে পড়তেন। মা আয়েশা বলতেন কখনো একটা আয়াত পড়ে এত থেমে থাকতেন আমাদের মনে হতো পরের আয়াত রাসূল ভুলেই গিয়েছেন, এত থেমে থাকতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। কারণ প্রত্যেকটি আয়াতের পরে কথা বলেন কে? মুসলিম শরীফের বর্ণনা রাসূল বলছেন কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমার মধ্যে বান্দার মধ্যে আমি সালাতটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এক ভাগ বান্দা পড়বে, আরেক ভাগ আমি আল্লাহ নিজে উত্তর দিয়ে দেব। জান্নাতের চাবি কি? হ্যাঁ, মানুষ খুব চিন্তা আছে কি জোরে বলে। প্রথম হিসাব কিসের হবে? নামাজের হবে, সালাত। জান্নাতের আসল চাবি হলো তাওহীদ, তারপরে চাবি হলো সালাত। তো তাওহীদ না থাকলে তো সালাত কবুল হয় না, এজন্য সালাতকে ধরা হয়। তাওহীদ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটার 2টি পার্ট, একটি আল্লাহর জন্য। কার জন্য? আইন চলবে আল্লাহ, আর আদর্শ হলো রাহমাতাল লিল আলামিনের। যিনি জীবনে একটা মিথ্যা কথাও বলেন নাই। আল্লাহ যখন কেউ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবদি। ও ফেরেশতারা, তোমরা না বলেছিলে এরা ফিতনা করবে, ফাসাদ করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, আমাদেরকে নিয়ে অহংকার করেন কে? অহংকার আল্লাহর জন্যই শোভা পায়, আর কারোর জন্য শোভা। আপনি অহংকার করবেন, জাহান্নামী হবে। একটা তৃণ পরিমাণ অহংকার যেন কারো মনে না থাকে। আপনি বক্তা হয়েছেন, আমি বক্তা, তুই শেষ। আপনি বিরাট অফিসার হয়েছেন, বিবির সাথে দুর্ব্যবহার করেন, এরকম শয়তান আছে না নাই? উনি ডিসি, বিবির সাথে ডিসি গিরি দেখাইতেছে। উনি এসপি, বিবির সাথে এসপি গিরি দেখাইতেছে। তুই চালাও, তুই আল্লাহর জান্নাত পাবি না। অহংকার ছেড়ে দিতে হবে, ঠিক না ঠিক? যেমন ছেড়ে দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। গরিব মানুষ আসছে, আব্দুল্লাহ জুল বাদাদাইন, গায়ে কোনো কাপড় নাই, শুধু একটা কম্বল বুকে, আর একটা কম্বল লজ্জাস্থানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন নাই তুমি কে? ঘর থেকে এনে নিজের লুঙ্গি তার পরনে পরিয়ে দিয়েছেন, তাকে বুকে জড়িয়ে ধরেছেন, কপালে চুমু দিয়েছেন, তাকে গোসল করে দিয়েছেন, খাইয়ে দিয়েছেন। এমনি ইসলাম আসে নাই। বলেন নাই একবার তুমি মুসলমান হও। আব্দুল্লাহ জুল বাদাদাইন যখন ওনার আদর পেলেন, বুকের ভিতরে ঢুকে হু হু করে কাঁদছে। রাসূল চোখের পানি মুছে দিয়ে বলছেন, কেন কাঁদছো? আব্দুল্লাহ জুল বাদাদাইন বলছে, এই প্রথম কোন পুরুষের ভালোবাসা আমার নসিবে হয়। আমার জন্মের 6 মাস আগে আমার আব্বা মারা যায়। আমার আব্বা বলেছিলেন রাহমাতাল লিল আলামিনের কাছে গেলে পিতৃহারা সান্ত্বনা পাওয়া যাবে। কারণ এই পৃথিবীতে একজন নবী এতিম হয়ে এসেছিলেন, যাকে এতিম বলে পরিচয় দিয়েছেন কে? আলাম ইয়াজিদিকা ইয়াতীমা ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। Haven't I found you as an orphanage? আমি কি তোমাকে এতিম হিসেবে পাইনি? আমি তোমাকে পথের সন্ধান দিয়েছি। কোন নবীকে গোমরা বলা যায়? জন্ম থেকেই নবীরা হেদায়েতের উপর। জন্ম থেকে কিসের উপর? হেদায়েতের পর মায়ের কোলেই হেদায়েত পান নবীরা। যেমন ঈসা আলাইহিস সালাম 3 দিনের শিশু অথবা 40 দিনের শিশু, মরিয়ম তাকে কোলে নিয়ে জনপদে আসলেন। লোকেরা বলল, তোমার মাও তো ভালো, বাপও তো ভালো। ইয়া উখতা হারুন মা কানা উম্মুকি বাগিয়া, তোমার মা তো
বিদ্রোহী না, তুমি এ বাচ্চা আল্লাহ করছে। তিনি বললেন ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, আমি কথা বলবো না, আমি রোজার নিয়ত করেছি। কিসের নিয়ত? আমি কথা বলবো না। কোন মানুষের সাথে আমি আজকে কথা বলবো। বাচ্চা থেকে ইশারা করলেন। লোকেরা বললো কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, একটা শিশু কেমনে কথা বলবে? যখনই বললেন, ঈসা আলাইহিস সালাম মুখ ঘুরিয়ে বলেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, বলো ওয়াজআলানি নবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। সাথে সাথে ছোট্ট শিশু কথা বলেছেন, কোনে কথা বলেছেন? তিনজন শিশু। কয়জন? তিনজন। একজন হলেন ঈসা আলাইহিস সালাম, আরেকজন হলেন ইউসুফ আলাইহিস সালামের যিনি চরিত্রে সংশোধন দিয়েছেন একজন শিশু, আরেকজন হলেন জুরাইস। বুখারীতে হাদিস এসেছে, কি নাম? জুরাইস। জুরাইস একজন প্রিয় মানুষ ছিলেন খুব। তিনি একদিন নামাজে দাঁড়ান। মনে রাখবেন, আপনি নফল নামাজে দাঁড়ান, যদি আব্বা ডাক দেয়, মা ডাক দেয়, কারটা শুনবেন? নামাজ বন্ধ করে দিয়ে মায়ের ডাক শুনবেন অথবা বাপের ডাক শুনবেন। পিতার পরেই ফরজ হলো পিতা এবং আল্লাহর পরে ফরজ হলো পিতা এবং মাতা। ফরজ নামাজে আল্লাহর কথা শুনবেন, আর কার কথা শোনা যাবে না। কিন্তু নফল যদি পড়েন, মা যদি ডাকে, নফল বন্ধ করে মায়ের ডাকে শুনবেন। জুরাইস was praying in his temple, তিনি তার মসজিদের ভিতরে নামাজ পড়ছিলেন। তিনি আম্মা আসলেন, এসে বললেন জুরাইস, জুরাইস, জুরাইস। তিনি বললেন ইয়া রব উম্মি as-সালাত, উম্মি as-সালাত, আমার মা আমার নামাজ, খুঁজে শুনাই গো, আমি কোনটা নেব? তিনি নামাজ ছাড়লেন না। মা কিছুক্ষণ দাঁড়িয়ে বললেন আল্লাহ, জুরাইসকে কোন পতিতা নারীর মুখ না দেখা তুমি দুনিয়া থেকে নিও না। কি করলেন? বদদুয়া করলেন। কি করলেন? বদদুয়া করলেন। কিছুদিন পরে একটা মেয়ে প্রেগন্যান্ট হলো। মেয়েকে লোকেরা জিজ্ঞেস করলো তোমার পেটে কার বাচ্চা? কয় জুরাইসের বাচ্চা। লোকেরা তার ধর্মীয় উপাসনালয় ভেঙে দিল, তাকে অ্যারেস্ট করে জেলখানায় দিয়ে দিল। এরকম বিনা বিচারে অন্যায় ভাবে আমাদের লক্ষ লক্ষ লোককে জেলখানায় দেয়া হয়েছে কি হয় নাই? কথা বলেন না কেন? বাচ্চা ভাইয়ের বিরুদ্ধে কথা ছিল মামলা 34টা, 44। এমনি তো গুনাহ মাফ। সব নবীরা মিথ্যা মামলা খেয়েছে। রাসূল বলছেন যারা মিথ্যা মামলা খায়, যারা দেয়, ওদের সব সওয়াব আল্লাহ এদের আমলনামায় দেয়, এদের গুনাহগুলো ওদের উপরে পড়ে যায়। আহা, প্রাপ্য ছিল 12 বছর 3 মাস। সাইদি সাহেবের পাশের ছেলে ছিল প্রাপ্য। আমরা রক্ত দিয়েছি, হালুয়া খাইবা তোমরা, হাড্ডি ভেঙে ফেলবো। ঠিক তো? রক্ত ঝরে যার জমিন হয়ে যায় তার। এটা কার নিয়ম? কার নিয়ম? এমনি ভাঙে নেই শয়তানেরা। সারা দেশে লুটপাট আর জেল জুলুম দিয়ে মানুষের জীবন অতিষ্ঠ করে ফেলেছে। ঠিক না? কথা বলা যেত না, কিছু করা যেত না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা। রক্ত দিয়ে পেলাম সারা এমন স্বাধীনতা। আল্লাহ যেন এই জালেম থেকে আমাদেরকে উদ্ধার করে। জুরাইসকে ধরে নিয়ে যাওয়া হলো। জুরাইস 3 মাস জেলখানায় থাকলেন। শিশুটা যখন একটু বড় হলো, কোর্টে উঠালো জুরাইসকে। জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন আইনা সাবি, বাচ্চাটা কোথায়? বলছে ওই যে মায়ের কোলে। তিনি বললেন এই ইয়া সাবি কাল্লাম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে বল তোর বাপের নাম কি? ছেলে মায়ের কোলে থেকে বলছে আবু ইয়া রাই, আমার বাপ হলো ওই রাখাল। ওই কি? রাখাল। জুরাইসকে ছেড়ে দেয়া হলো। অরফনেজের মামলা দেয়া হলো খালেদা জিয়ার বিরুদ্ধে। অথচ ওই এতিমখানার টাকা ওখানেই আছে। 2 কোটি টাকা বেড়ে 9 কোটি হয়েছে, মামলা দিচ্ছে। মানে শয়তানের যে কত রকমের লাইন। টাকা ওখানেই আছে, 1 পয়সাও তার পরিবারে খরচ হয়নি, কিন্তু মিথ্যা মামলা আছে না নাই? কি কষ্টটা দিয়েছে। আজকে যে অসুস্থতা, এটা ওই জেলখানা থেকে এসেছে। পয়জনাস করেছে, পয়জন দেওয়া হয়েছে। পায়খানার ভিতরে তাকে রেখে দেওয়া হয়েছে দীর্ঘ সময়। দিনকে দিন তিনি খেতে পারেন নাই।
আল্লাহ যেন তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আপনি এগুলো খবর রাখবেন। মজলুমের জন্য দোয়া করলে খুশি হন কে? একটা ছেলেকে তো পিটিয়ে মেরেই ফেলেছে। কোকের মতো ভদ্র ছেলে আমি দেখি না। অনেক ঈদ আমরা একসাথে উদযাপন করেছি। কোকো আমার মসজিদে চলে যেত, সে হাজারিবাগ হারুন, কমিশনার হারুনের খুব ক্লোজ ফ্রেন্ড ছিল কোকো। সেই দিন নামাজ ক্যান্টনমেন্টে পড়তো, পড়ে ওর বাসায় চলে যেত। আর হারুন ছিল আমার মসজিদের মুতাল্লিদের একজন। হারুন আমাকে নিয়ে চলে আসতো বাসায়। আল্লাহ যেন এদেরকে মাফ করে দেয়। আপনারা কষ্ট পাইছেন বলে আরেকজনের জন্য দোয়া করলো তো নিজের জন্য দোয়া কবুল হয়। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা সত্যের পক্ষে থাকবো, রাজি আছি তো? সূরা ফাতিহাকে বন্ধু বানাবো। বিসমিল্লাহকে বন্ধু বানিয়েছিলেন জিয়াউর রহমান, আমরা সূরা ফাতিহাকে বন্ধু বানাবো, রাজি আছি তো? একটা আয়াতকে বন্ধু বানান। কয়টা? একটা আয়াত। ওই আয়াত আপনাকে ছেড়ে জান্নাতে যাবে না। 19টা অক্ষর বিসমিল্লাহর ভিতরে জাহান্নামের ফেরেশতা হলো 19 জন। কয়জন? এই 19টা অক্ষরের উপর আমল করলে 19টা ফেরেশতার হাতে শিকল পরিয়ে দিবেন কে? আর সূরা ফাতিহাতে 7টা আয়াত, জাহান্নাম কয়টা? 7টা। 7টা আয়াতে আমল করলে 7টা জাহান্নাম বন্ধ করে দিবেন কে? প্রথম হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? প্রশংসা কার? আল্লাহ। আমরা সুন্দর প্রশংসা কার? আমাদের এলাকায় মাছ বেশি হয়, প্রশংসা কার? আলিফ লাম ইস্তিগরাক কি বলা হয় এটাকে? পৃথিবীর যত প্রশংসা সবগুলোর আসল মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। কারণ এই যে মাইকে কথা বলে লোহা, এটা আবিষ্কার করেছেন কে? আল্লাহ সূরা হাদীদ দিয়েছেন, ওয়া আনজালনাল হাদীদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। আমি তোমাদের জন্য লোহা নাজিল করেছি। লোহা কিন্তু জমিনে হয় না। কোথা থেকে আসে? আসমান থেকে নাজিল হয় লোহা। খনিজ পদার্থগুলো আসমান থেকে নাজিল হয়, বৃষ্টির সাথে আল্লাহ নাজিল করে দেন। লোহার সূরাটি কোরআনের একদম মধ্যখানে। কোরআনে কয়টা সূরা মোট বলেন তো? যেগুলো হাঁটে এগুলো পিটা। এই যেগুলো হাঁটবে পিটাবেন ধরে। খুতবায় লাঠি রাখা ফরজ। রাসূল এখন থাকলে রাখতে। হ্যাঁ ঠিক আছে। রাসূল এখন থাকলে AK-47 নিয়ে বসতেন। আধুনিক অস্ত্র তিনি ইউজ করতেন। ইসলাম এত শেখেলে না। তায়েফের যুদ্ধে তিনি মেনজানিক ব্যবহার করেছেন। আর সবচেয়ে বেশি গনিমত পেয়েছেন ওই যুদ্ধে। তায়েফ যখন বিজয় করলেন ফতে মক্কার পরে। আমরা উঠবো, আপনারা যদি ভালো না লাগে আপনি বলেন, আমি মনোজাত করে দেবো ইনশাআল্লাহ। থাকবেন তো? কষ্ট হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। কি হয়েছে এখন বলেন তো? এই যে আলহামদুলিল্লাহ বললেন, পাল্লা ভর্তি হয়ে সওয়াব আল্লাহ দান করে দিলেন। এবার বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এখন রাসূল বলছেন আকাশ জমিনের মধ্যখানের জায়গাটা সওয়াবে ভরে গেছে। আলহামদুলিল্লাহ কারা বলে? আমরা বলবো আল্লাহ। কারা আলহামদুলিল্লাহ বলে? আল্লাহ বলবেন আলহামদুলিল্লাহর উপরে আমার আরশ বসে আছে। সূরা হিজরের শেষ আয়াত, ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামালাত আরশি সামানি আল্লাহর আরশ বহন করছেন 8 জন ফেরেশতা। কয়জন? এই 8 জনের মুখে হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বললাম আর কখন আলহামদুলিল্লাহ পড়লে আপনি খুশি হন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সব নবীদের উপরে সালাম দিবা। সালাম দেওয়ার সিস্টেমটা আমাদের দেশে কিছু বেদাতেরা উল্টাপাল্টা করে ফেলেছে। অমুকের কদমে লাখো সালাম, এটা কুফরি। সালাম আল্লাহর নাম, এটা কারো কদমে যাওয়ার জিনিস না। কারো কদমে সালাম যাবে না। সালাম কার নাম? কথা বল না কেন? নামাজ পড়ে আমরা বলি আল্লাহুম্মা আনতাস ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাকা ইয়া যাল জালালি। আবার লাইলাতুল কদরের রাত্রিতে আমাদেরকে সালাম দিবেন কে? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। জান্নাতে সবাইকে সালাম দিবেন কে? لا يسمعون فيها لغوا ولا تأثيما
ইল্লা কিলান সালামান সালামা। জান্নাতে কোনো বাজে কথা শোনা যাবে না, শুধু শোনা যাবে কি সালাম। সালামের একটা গান তো আছে বাংলাদেশে, সালাম সালাম সালাম। শরম লাগে না? এটা অসুবিধা নাই, সুন্দর লেখা, দারুণ লেখা। এটা অসুন্দর হয়েছে কখন? যখন এটার সাথে হারমোনিয়াম তবলা লাগছে। এটা তখন সালাম থাকেনি, বেটা বেটি একসাথে হয়েছে। বেটা বেটি যখন একসাথে হয় মধ্যখানে কি থাকে? আরে কথা বল না কেন? শয়তান থাকে। এখানে বেটা আলাদা, বেটিও আলাদা। এটা পবিত্র পরিবেশ। যদি বেটি পাশে বসে থাকতো আপনার মনোযোগ কোন দিকে থাকতো? বুঝে তো দেখি ভালো, বেটির দিকে থাকতো। এই জন্য বেটিকে আলাদা রাখতে হবে, পর্দায় রাখতে হবে। এটা কার নিয়ম? আল্লাহর নিয়ম। সালাম, আল্লাহ সালাম শিক্ষা দিলেন। কিভাবে সালাম দিবেন নবীদের? কেন নবীদেরকে সালাম দিতে হবে? রাসূল বলছেন যে আমাকে সালাম দেয়, আল্লাহ নিজে তাকে সালাম দিয়ে দেয়। সব নবীদেরকে সালাম দেওয়ার সিস্টেম শিখালেন কে? ওটাই শিখবেন। অমুকের কদমে লাখো সালাম, হেমুকের কদমে লাখো সালাম হারাম। কারো কদমে সালাম দিবেন না। সালাম দিতে হয় সোজা হয়ে দাঁড়িয়ে, এরকম নত হয়ে সালাম দেওয়া জায়েজ নাই। আপনি সালামের সঙ্গে যদি দেখা হচ্ছেন, নিষেধ। সালাম হলো আল্লাহর নাম। কার নাম? আল্লাহ শিখাচ্ছেন সূরা সাফফাতের শেষ আয়াত, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব নবীদেরকে একসাথে সালাম শিখিয়েছেন কে? আল্লাহ শিখিয়েছেন সালাম, একসাথে সালাম। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহামদুলিল্লাহ, আমার প্রশংসা করবা। 5টা সূরা শুরু হয়েছে আল্লাহর প্রশংসা দিয়ে। কয়টা? প্রথম হলো সূরা ফাতিহা, 2 নম্বর সূরা নাম, 3 নম্বর সূরা কাহাফ, 4 নম্বর সূরা ফাতির, 5 নম্বর সূরা সাবা। এই 5টা সূরা শুরু হয়েছে কোন কি দিয়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বললাম আলহামদুলিল্লাহ পড়লে কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি শুকরিয়া আদায় করো সব নিয়ামত বাড়িয়ে দিবেন কে? বাংলাদেশে আল্লাহর নিয়ামত বেশি না কম? কেন বেশি জানেন? প্রতি জুমা কোন মসজিদে জায়গা থাকে না। সব মসজিদে মানুষেরা গিয়ে কার প্রশংসা করে? হাতটা বেঁধে আলহামদুলিল্লাহি রাব্বিল। আল্লাহ বলেন আমি গর্ব করি গোলাম যখন আমার কাছে হাত বেঁধে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন রাব্বুল আলামিন। আর রাহমাতাল লিল আলামিন হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত আলমের জন্য রহমত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। কিন্তু রহমত চাইতে হবে কার কাছে? জোরে বলেন, আল্লাহর কাছে। অনেক শিরকি গান আমাদের দেশে আছে, বলে হে রাসূল আমারে ডেকে নাও তোমার রওজা। আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ আমায় ডেকে নাও তোমার রওজায়, আমি তোমার বিরহ সহ্য করতে পারছি না, তুই চলে যাস না। এটা মূর্খ। কোন নবীর কাছে চাওয়া জায়েজ নাই। একটা গান আমাদের দেশে খুব প্রচলিত, নবী মোর পরশমণি। বলে জানেন না? জানেন তো সবাই। বলে নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। জপতে হবে কার নাম? সব নবীরা কার নাম জপেছেন? আপনি যখন দরুদ পড়েন দরুদের শুরুতে কার নাম? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আবার নবীর নাম জপবেন কেমনে? কি পাগলামি লেখা দেখেন। এই লোকটা কি গাঁজা খায়, কি লিখছে? ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। কার নামের সুর ধরে পাখি গান গায়? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ জমিনে যা আছে সবাই তাসবিহ করে কার? পাখি আল্লাহর গান গায়, আমরা বুঝি না, ঠিক না ঠিক? মোরগ ডাকে কুকুরু কুক। আল্লাহ বলেন না সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি। মোরগ গান দেয় বেলালো
আজান দেয়। রাসূলের মসজিদের সামনে বেলাল মোরগ জবাই করছেন, রাসূল ভিতরে বসে বসে হাসছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওয়াই লাফিং এট ইয়া মুহাম্মদ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হাসছেন কেন? দেখো আর মুয়াজ্জিন ইয়াজবাহুল মুয়াজ্জিন, এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিনকে জবাই করে দিচ্ছে। বেলাল আজান দেয়, মোরগ আজান দেয়। কি সুন্দর করে মজা করতেন রাহমাতাল লিল। এক ফকির এসে কয়, হুজুর একটা উট দেন। রাসূল বললেন, না, তোর উটের ছাও দেব। কি দিব? ছাও দেব। লাগছে খেলা খেলা, বেটা কয় না, উট দিতে হবে। রাসূল বললেন, না, ছাও দেব। ওর মনটা খারাপ। রাসূল বলছেন, মন খারাপ কেন? চাইলাম উট দিবেন, ছাও। কয়, আমরা সবাই তো কোনো না কোনো মানুষের ছাও, সভাপতি তো কোনো না কোনো উটের ছাও, ঠিক না ঠিক? এই যে ভাইজান বড় হয়েছেন, উনিও কারো না কারো ছেলে মেয়ে, ঠিক না ঠিক? কি সুন্দর করে মজা করতেন রাহমাতাল লিল আলামিন। সেই নবী রহমা বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন এই প্রশংসাটা কেউ করে, তার ক্লান্তি দূর করে দেন কে? তিনটা প্রশংসা মানুষের ক্লান্তি দূর করে দেয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই তিনটা প্রশংসা ক্লান্তি দূর করে দেয়। কখন? আপনি সারা দিনের শেষে যখন এটা পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, গনিমতের মাল বন্টন করছেন। হঠাৎ মা ফাতেমা ওনার সামনে দিয়ে হেঁটে গেলেন। রাসূল মাল বন্টন করে আসলেন ঘরে। মা বিকায়া ফাতেমা, ফাতেমা হাঁটতেন, মা এসে বলছেন রাসূলের মতোই হাঁটতেন। ফাতেমা বসতেন, রাসূলের মতোই অবিকল বসতেন। মেয়েকে বড় ভালোবাসতেন রাহমাতাল লিল আলামিন। আর মেয়েদের ব্যাপারে বলতেন, লা তাসুবুল বানাত ইন্নিয়াবুল বানাত। খবরদার মেয়েকে গালি দিও না, আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাপ। আমাদের এই এলাকাতেও যৌতুকের কারণে মেয়েরা মায়ের খায়, ঠিক না ঠিক? আপনাদের এখানে তো যৌতুক নাই? হ্যাঁ, যারা যৌতুক খেয়েছো, বিবির হাতে মাইর খাওয়ার জন্য কিয়ামতে রেডি হও। বিবি মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। তুই যৌতুক খেয়েছিস, হিন্দুর সাথে তোর হাসর হবে। সূরা নিসার ৪ নম্বর আয়াতে মুহরানার কথা বলেছেন কে? আর মুহরানা সুন্নাত না নফল? وآتوا النساء صدقاتهن نحلا وآتوهن أجورهن فريضة। এটা ফরজ হিসাবে আদায় করবা। কার কথা? আল্লাহর কথা ফরজ হিসাবে আদায় করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিয়ে করেন নাই যেগুলোর মুহরানা আদায় তিনি করেন নাই। মুহরানা আদায় ছাড়া কোনো বিয়ে পড়াতেন না রাহমাতাল লিল আলামিন। সেই নবী রাহমা বলছেন, প্রশংসা করলেই নিয়ামত বাড়িয়ে দেন কে? সবচেয়ে বেশি আল্লাহর প্রশংসা করেছেন রাহমাতাল লিল আলামিন। একটা দোয়া আপনারা শিখে যাবেন। এই দোয়াটা একবার পড়লে আমি বলেছি কিয়ামত পর্যন্ত ফেরেশতারা সওয়াব লিখতে থাকবে। রাসূল সবগুলো সুন্নাত ঘরে পড়তেন। কোথায়? ঘরে পড়তেন। আর ফরজগুলো কোথায় পড়তেন? মসজিদে পড়তেন। মা জুয়াইরিয়ার সাথে সুন্নাত পড়লেন, ওই দিন ওনার পরেই ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন বিবি ছিল, কাউকে বেশি সময় দিতেন না। এখন তো আমাদের বহু হুজুর বিয়ে করে, একটারে রাখে রংপুর, আরেকটা নিয়ে ঢাকায় তিনি ফুর্তি করেন। রাজধানীরা জায়গা পাও না, মূর্খ। দুই বিবিকে পাশাপাশি রাখবি। রাসূল বলেছেন, দুই বিয়ে যারা করে ইনসাফ আদর করতে পারে না, কিয়ামতের ময়দানে অর্ধাঙ্গিনী হয়ে উঠতে হবে। কিয়ামতের মাঠে এক চোখ থাকবে না, এক পা থাকবে না। আবার যারা বিয়ে করে গোপন রাখো, এটা জিনার শামিল। যারা বিয়ে করে গোপন করে, এরা জিনা করে। বিয়ে করে সন্তান চায় না, এরাও জিনাকার। এরাও কি? জিনাকার। আমাদের একটা স্লোগান আছে, ছেলে হোক মেয়ে হোক, কয়টা? আরে কথা বল না কেন? একটা হইলে ভালো, না হইলে আরো ভালো। একটা হইলে গুড, না হইলে ভেরি গুড। হ্যাঁ, ও ইংরেজিও কয় আবার। ছাগল পাগল কোথায় দাঁড়াচ্ছে বলেন তো? যদি এই স্লোগান আগে থাকতো, নজরুলকে আমরা পাইতাম, এই ঠাকুরের মতো এই ড্যাডারে পাইতাম আমরা? এত কবিতাও আমরা পাইতাম। শেষের বাচ্চাগুলো বেদাবি হয়, জিয়াউর রহমান হতো না। শেষের বাচ্চাগুলো কি হয়? মেধাবী হয়। আগের গুলোর থেকে শেষের গুলো মেধাবী হয়। এই জন্য রাসূল বলছেন, তাজাওয়াদাল ওয়ালুদাল ওয়াদুদ, বেশি সন্তান দেয় এরকম মেয়েকে বিয়ে করো, যাতে আমার উম্মতের সংখ্যা বেড়ে যায়। বাংলাদেশের লোক একসাথে 16 কোটি লোক আল্লাহর প্রশংসা করে, সেজন্য বাংলাদেশে বরকত বেশি না কম?
ঢাকার সব মাছ থেকে যায় ভালো কানা কি যায় বেশি বলুন তো? কোন মাছ? কোন মাছ? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাছ হলো পাঙ্গাস। পড়ে দেখবেন পাঙ্গাসের তেল যারা খায় এদের হাড় ভালো থাকে। এই জন্য দেখবেন গরিবের হাড় ভালো, বড় লোকের হাড় ভালো না। দামি দামি মাছ খায়, দামি দামি রোগ। আমার পাশে এক পয়সাওয়ালা, বিশাল পয়সাওয়ালা, গ্রাম থেকে লোক আসছে, দেখে যে এমনি হাত ধরে আছে। কয় স্যার আপনার কি হয়েছে? হাইপারটেনশন। ও কয় কি সুন্দর রোগ, আমার যদি হইতো। ও ঘোরার দিন জীবনে নামই শুনে নেই কি হাইপারটেনশন আর হইতো। আমাদের গরিবেরা অনেক ভালো আছে, ঠিক না বেঠে? সারা পৃথিবীর বাচ্চাদের প্রিয় মাছ কি? পাঙ্গাস। আমারও প্রিয় মাছ পাঙ্গাস। আমি ভাতের মতো খাইতে পারি। একসাথে 30-40 কেজির খপে কিনে দেয়। পোলাপানের শুধু এটাই খায়। বদরুদ্দোজা চৌধুরী ছিলেন বিএনপির একজন প্রেসিডেন্ট। পরবর্তী পর্যায়ে বেচারা একটু স্লিপ খেয়েছে আর কি। কিন্তু ডাক্তার হিসাবে ওনার চেয়ে যোগ্য কোনো ডাক্তার, মেট্রিকে ফার্স্ট, ইন্টারে ফার্স্ট, মেডিকেলেও ফার্স্ট, এই ডাক্তার বদরুদ্দোজা। তিনি প্রথম বলেছেন আপনারা পাঙ্গাস খান। তখন বাংলাদেশে এত পাঙ্গাস হতো। আর তেলাপিয়া হলো জান্নাতি মাছ। কান খাড়া করে শুনেন, বেহেশতের 4টা নদী আছে পৃথিবীতে। কয়টা? দজলা, ফোরাত, টাইগ্রিস, নীল নদ, আরেকটা নদী আছে। এই 4টা নদী জান্নাতে উৎপত্তি। কোথায়? এই 4টা নদীতে সবচেয়ে বেশি যে মাছ পাওয়া যায় কি মাছ? তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছের বংশধারা হলো বাংলাদেশি লোকদের মতো। সব দিকে জনগণ আছে না নাই? কোন পুকুরে 2টা ছেড়ে দিবেন, দেখবেন পুরা পুকুর ভর্তি হয়ে গেছে। জনসংখ্যা বিস্ফোরণ। কি সুন্দর নিয়ামত আল্লাহ দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করবো কার? কেমনে শুকরিয়া আদায় করবো? সূরা বাকারার 152 নম্বর আয়াতে বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। সহজ বাংলা। ওয়াশকুরুলি, শুকরিয়া আদায় করো, লা তাকফুরুন, কুফরি করো না। দেখেন গান লেখছে, ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। আল্লাহ কি পাগল হয়? কথা বলা যায়। ওই নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। আল্লাহ নাকি পাগল হয়ে গেছে? রাসূলকে যারা পাগল বলেছে তাদেরকে পাগল বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। মক্কার কাফেররা বলল মুহাম্মদ তুমি পাগল। আল্লাহ বললেন মা সাহিবুকুম বেমাজনুন। এত সুন্দর মানুষ কোনদিন পাগল হতে? তবে তিনি কি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এমন চরিত্র যে চরিত্র কিয়ামত পর্যন্ত কেউ তার ধারে কাছে যেতে পারবে না। আপনি চিন্তা করেন তো, রাসূল ছিলেন আতওয়ালুস সাম, সবচেয়ে লম্বা সময় চুপ করে থাকতেন। রাসূল বলেন ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, কথা বললে ভালো বলার আগে চুপ থাকো। চেষ্টা করেন তো পারেন কিনা? এই হাদিসটা কাতারে ওয়ার্ল্ড কাপের সময় তারা এয়ারপোর্টে রেখে রাখে। রাসূল বলছেন মান কানা ইয়ামিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম দাইফা। বুখারী মুসলিমের হাদিস। যে আল্লাহর উপর ঈমান এনেছে, আখিরাতের উপর ঈমান এনেছে, সে যেন তার মেহমানকে শ্রদ্ধা করে। যে আল্লাহর উপর ঈমান এনেছে, রাসূলের উপর ঈমান এনেছে, আখিরাতের উপর, সে যেন প্রতিবেশীকে শ্রদ্ধা করে। যে আল্লাহর উপর আখিরাতের উপর ঈমান এনেছে, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, হয় ভালো বলবে না হয় চুপ থাকবে। কথাটা দেখে অসংখ্য খ্রিস্টানরা কালেমা পড়ে মুসলমান হয়। প্রথম ব্রিটিশ একটা ফ্যামিলি বলল, হু ইজ মুহাম্মদ? উই আর টু মিট হিম, such a brilliant one he is for the society। কি সুন্দর কথা তিনি মানবতার জন্য বলেছেন। যে অলমাইটির উপর বিশ্বাস স্থাপন করতে চায় সে যেন মেহমানকে শ্রদ্ধা করে। মেহমান হিন্দু হলেও তাকে শ্রদ্ধা করবেন। আপনাকে বরকত দিবেন কে? আল্লাহ। দেখুন রাসূলের ঘরের সামনে দিয়ে একজন কাফের যাচ্ছেন, রাসূল তাকে ঘরে এনে 7টা ছাগলের দুধ খাওয়ালেন। কয়টা? 7 ছাগলের দুধ খেয়ে কাফের পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। বাস কিছুদিন পরে তিনি আবার আসলেন, 1 ছাগলের দুধ দিলেন, তিনি খেতে পারলেন না। রাসূল বললেন কাফের খায় কয় পেটে? কথা বলেন। 7 পেটে। মুমিন খায় কয় পেটে? মুমিনের খাওয়ার ভিতরে বরকত দান করে দেন কে? আল্লাহ। এই জন্য আপনি মেহমানকে শ্রদ্ধা করবেন। মেহমান যেই হোক
আপনার মুরব্বী যেই হোক, হোক একজন হিন্দু, তাকে শ্রদ্ধা করবেন। আপনার পর খুশি হবেন কে? আপনারা গাড়িতে বসে আছেন, দেখলে একদম মুরব্বী গাড়িতে উঠেছে, আপনি উঠে তাকে কি করেন? জায়গা দিয়ে দেন। এগুলো আগে ছিল, এখন চলে গেছে। এখন পোলাপান রাস্তা দিয়ে মোটর সাইকেল চালিয়ে যায়, নিজের বাপের বয়সী মুরব্বী একটু কেয়ারও করে না, আছে না নাই? এই জন্য অ্যাক্সিডেন্ট বেশি না কম? কুত্তার মতো পড়ে থাকে সিটে, বিড়ি খায়। মুরব্বী কয়, হে তুই বিড়ি খাস? কিছে এরকম বেয়াদব হতে যায় না কেন? বেয়াদবের সাথে কোন সম্পর্ক নবী রাসূল বলছেন, যে বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার উম্মত না, সে আমার দলের না। কিসের তোমার নামাজ আর ঘোড়ার দিন? তুমি রাসূলের দলেরই না। তুমি যেখানে শিশুকে পেলে আদর করো, যখনই কোথাও যাবা মুরব্বীকে দেখলে শ্রদ্ধা করো, হোক সে রিকশাওয়ালা, হোক সে অন্য ধর্মের লোক, যেমন করেছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিচ্ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি তোমাদের আলমের রব। আমরা বললাম আল্লাহ, আপনি আর কিসের রব? আল্লাহ বলছেন রাব্বুল মাশরিকাইনি ওয়া রাব্বুল মাগরিবাইন, পূর্বচল, উদয়াচল, অস্তাচলের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই রবের শিক্ষায় নামাজে সবচেয়ে বেশি। এই জন্য নামাজ পড়লেই জান্নাতের চাবি পাওয়া যায়। নামাজের শুরু হয় আলহামদুলিল্লাহি রাব্বিল, এরপরে রুকুতে গিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠে ইমাম বলেন সামি আল্লাহ